আপনারা জানলে অবাক হবেন, আমেরিকা ইসরায়েল বিশ্বে যা শুরু করেছে, পুরো বিশ্বকে তারা তছনছ করার জন্য প্রায় কি হচ্ছেন, চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যারাই এই বিশ্বে মুসলমানদেরকে তারা কখনোই চায় না যে মুসলমানরা ক্ষমতায় থাক। তারা কিছুদিন আগে আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে মারলেন, মেরে এমনভাবে মারলেন, মারা শেষ হয় নাই, ফিলিস্তিনি ভাই বোনদেরকে এমনভাবে হত্যা করলেন, শিশুদেরকে জবাই করে হত্যা করলেন। এরপরে গলা কেটে মারলেন, পাখির মতো মারলেন, অলঙ্গ করে মারলেন, সব প্রায় ধ্বংস করে দিলেন আমাদের ফিলিস্তিন ভাই বোনদেরকে। এখন তারা ইরানের সঙ্গে লেগেছে, কারণ তারা জানে যে এই ইরানই একমাত্র দেশ, যে দেশ আমেরিকা ইসরায়েলকে কখনোই ভয় পায় না। আমেরিকা পুরো বিশ্ব জুড়ে এই প্রভাব বিস্তার করেছে, তার বিরুদ্ধে বলিষ্ঠভাবে এককভাবে যে দেশটি দাঁড়িয়েছে সেটা হচ্ছে ইরান। যার কারণে আমেরিকার সমস্যা হচ্ছে, আর ইসরায়েলকে লেলিয়ে দিয়েছে যে ইরানকে শেষ করো। আল্লাহ পাক যেন আমাদের মুসলিমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিত বৃন্দ, আমাদের বাংলাদেশেও 1,47,577 বর্গ কিলোমিটার এই সামান্য দেশ, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমাদের ভারত চতুর্দিক দিয়ে ঘিরে আছে, আমাদের শক্তিশালী কোনো অস্ত্র নেই, আমাদের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, সামরিক বাহিনীও তেমন উন্নত নয়। যদি বাংলাদেশকে ভারত আক্রমণ করে, নিমিষে আমাদেরকে তারা তছনছ করে ফেলবে। অতএব বাংলাদেশ সরকারের উচিত, আমরা এদেশের নাগরিক হিসেবে বলতে চাই, বাংলাদেশ সরকারের উচিত আমাদের সামরিক খাতে প্রচুর পরিমাণে ব্যয় করা। কারণ আপনি বলতে পারেন যে আমরা মুসলিম দেশ, আমাদের ঈমান আছে, ভাই ঈমান তো আছে, তার সাথে যদি আমাদের অস্ত্রও থাকে তাহলে আমাদের একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। আপনি ঈমান নিয়ে যাবেন, আপনাকে মেরে শেষ করবে। ভারত পুরো পৃথিবীর মধ্যে 4 নম্বর দেশ সামরিক খাতে উন্নয়ন। তাদের কি নাই? ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, রাফায়েল, টাইফুন, ডেস্ট্রয়ার, কভার, কার্পেট, ট্যাঙ্ক সব তাদের প্রস্তুত করা হয়েছে। প্রিয় উপস্থিত বৃন্দ, সামরিক শক্তি থাকলে যে লাভ হয় তার প্রমাণ পাকিস্তান দিয়েছেন। পাকিস্তানকে যখন ভারত আক্রমণ করলো, 24 কোটি জনসংখ্যা মাত্র পাকিস্তানের, ভারতের 140 কোটির উপরে। পাকিস্তান পাল্টা মারলেন, পাকিস্তান ভয় পায় নাই, কারণ তাদের সামরিক শক্তি আছে। এর কারণে ভারত আর পাল্টা আক্রমণ করেনি, ভয় পেয়েছে ভারত। সেই রকমভাবে আমাদের দেশেরও উচিত, এই ছোট্ট একটি দেশ, মুসলিম সংখ্যাগরিষ্ঠ বৃহত্তম মুসলিম দেশ, এই দেশের একটা সামরিক শক্তি থাকা উচিত। আল্লাহ পাক যেন আমাদের দেশকে পুরো বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেয়, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এবং আমাদের এই বাংলাদেশের যে লাইনে থাকুক, যে কোনো পদের হোক, চাই যে কোনো দল করুক, সবাই যেন ইসলামের জন্য অন্তত একত্রিত হয়ে কাজ করতে পারি, সকলেই বলে আল্লাহুম্মা আমিন।